민심의 분출로 নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মানেই যেন পশ্চিমাদের কাছে এক আতঙ্কের নাম। কখন কি করে বসেন তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় আমেরিকা সহ ইউরোপের দেশগুলোকে। ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে চলমান যুদ্ধে যেন নতুন করে আগুনে ঘি ঢেলেছেন কিম। তেহরানকে সরাসরি মিসাইল দেওয়ার প্রস্তাব দেন নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানে হামলায় কিমের ওপর একই সাথে মানসিক চাপ এবং একটি সুযোগ তৈরি হলো। পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের সাথে আলোচনায় ফেরার সুযোগ, কিংবা ইরানের ওপর হামলার পর জাতীয় নিরাপত্তার স্বার্থে কিম জং উনের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি নিহত হওয়ার পর এশিয়ায় আমেরিকার অন্যতম বন্ধুরাষ্ট্র সাউথ কোরিয়া নিজেদের নিরাপদ মনে করছে না। আলোচনা চলছে পিয়ংইয়ং এই বৈশ্বিক উত্তেজনার মধ্যে নিজেদের কৌশল কিভাবে পুনর্বিন্যাস করতে পারে। ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের চেয়ার প্রফেসর ইয়াং মুজিন বলেন, কিম জং উনের ওপর বেশ মানসিক চাপ থাকতে পারে। নর্থ কোরিয়া একটি কৌশলগত দ্বিধার মুখোমুখি। ওয়াশিংটনের নিঃশর্ত আলোচনার প্রস্তাব গ্রহণ করবে, নাকি পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আলোচনা প্রত্যাখ্যান করবে। এই দ্বিমুখী সংঘাত পিয়ংইয়ংকে কঠিন কৌশলগত অবস্থানে ফেলতে পারে। গত সেপ্টেম্বরে কিম সাজোয়া ট্রেনে বেইজিং সফর করেন। সেখানে তিনি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি একটি বড় সামরিক কুচকাওয়াজে দাঁড়ান। বিশ্লেষকদের অনেকে বলছেন, নর্থ কোরিয়ার নেতা সম্ভবত বিশ্বাস করেন যে চায়না ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক তাকে সুরক্ষা দেবে। আসান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের গবেষণা ফেলো ইয়াং উক বলেন, আমেরিকার কাছে নর্থ কোরিয়া শুধু একটি জিনিসই চায়, পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। আশফাক আহমেদ, ওয়ান নিউজ।